হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কলি যুগের ধার্মিক কারা, আজ এই বিষয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। কলি যুগের ধার্মিক কারা, অনেকে বলে থাকেন কলি যুগের ধার্মিক কারা। কলি যুগের ধার্মিক তারাই যারা দেখবেন লেবাসে পুরোপুরি ধার্মিক, লেবাসে দেখবেন পুরোপুরি ধার্মিক। দেখবেন মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, হাতে তাসবি আছে, তারা এভাবেই চলাফেরা করে। এবং সবচাইতে সারপ্রাইজিং বিষয় হচ্ছে কি, এই সকল লোকদের 99% লোকদের, এই সকল লোকদের মধ্যে আপনি পাবেন লোভ, দুনিয়ার লোভ। পরকালে লোভ তাদের মধ্যে নেই, মহান আল্লাহ তাআলার মহব্বত তাদের মধ্যে নেই। তাদের মধ্যে আছে দুনিয়ার লোভ, দুনিয়ার বিলাসিতা জীবনযাপন, আরাম আয়েশের জীবনযাপন। তারা বাহ্যিকভাবে ধর্মকে দাবি করে, তারা বাহ্যিকভাবে নিজেদেরকে ধার্মিক দাবি করে, কিন্তু আপনি যদি তাদেরকে স্টাডি করেন দেখবেন ধর্ম থেকে তারা অনেক দূরে। অর্থাৎ জাস্ট জুব্বা পরে, টুপি পরে, হাতে তসবি নেই, তারা নিজেদেরকে ধার্মিক মনে করে আর আজানের শব্দ হলে মসজিদে যায়। এই হচ্ছে তাদের কাজ। কলিযুগের ধার্মিক হচ্ছে এরাই, যারা লেবাসে যাদের ধার্মিকতার পরিচয় পাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ধর্মের যে সার, ধর্মের যে নির্যাস, সেটি আপনি তাদের কাছে কখনোই পাবেন না। এই বিষয়টি কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থ কিন্তু আলোচিত হয়েছে। ইসলাম ধর্মে আলোচিত হয়েছে, হিন্দু ধর্মেও কিন্তু এই বিষয়ে বলা হয়েছে যে কলিযুগে অনেক ধার্মিক আসবে, যাদের মুখ থেকে মূল্যবান কথা বের হবে, কিন্তু তারা আপনার চেয়ে বেশি দুনিয়াদার। তারা দুনিয়াদারদের বিরুদ্ধে কথা বলে, অথচ তারা তাদের চেয়ে বেশি দুনিয়াদার। তারা ফেমাস হওয়ার চেষ্টা করছে, মুখে তাদের ধর্মীয় কথা, মুখে তাদের আল্লাহ রসুলের কথা, কিন্তু অন্তরে কি, আমি ভাইরাল হতে চাই, অন্তরে কি, আমি ইউটিউব থেকে বেশি টাকা আয় করতে চাই, অন্তরে কি, আমি ফেসবুক থেকে বেশি টাকা আয় করতে চাই, অন্তরে কি, আমার বইটা প্রমোশন হোক, অন্তরে কি, আমার বইটা বেস্ট সেলার হোক, আমি সুন্দর ওয়াজ করতে পারি, আমি সুন্দর সুর দিয়ে ওয়াজ করতে পারি, লোকের আমার ওয়াজ শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে, লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়। আর আমার অন্তরে চিন্তা ভাবনা, আমি অমুক ওয়াজে যে 1 লক্ষ টাকা নিব, অমুক ওয়াজে যে 5 লক্ষ টাকা নিব, ইউটিউবে লক্ষ লক্ষ ভিউয়ার আমাকে দেখবে, সাবস্ক্রাইবার বাড়বে, আমার টাকা আসবে, আমি একটি বই লিখেছি ধর্মীয় বই নিয়ে, সেই বইটারও প্রমোশনের কাজ করব, বইটাও বেস্ট সেলার হয়ে যাবে। এদেরকে বলা হয়েছে কলিযুগের ধার্মিক। এরা কিন্তু নর্মাল ব্যবসায়ীদের চাইতেও কম দুনিয়াদার নয়। তারাও দুনিয়াদার, কিন্তু তাদের প্ল্যাটফর্মটা একটু আলাদা। যেমন ধরেন, আপনি আমি ব্যবসা করি, কাপড়ের ব্যবসা করি বা কোনো একটা ব্যবসা করি, আমরা টাকা আয় করতে চাই, তারাও কিন্তু একটা ব্যবসাই করে বসছেন, কিন্তু এই ব্যবসাটা হচ্ছে কি, তারা এই ধর্মটাকে তারা পুঁজি করে তারা ব্যবসাটা করছেন। শুনতে খারাপ শোনা যাবে, অনেক আলেম আছে যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে ওয়াজ মাহফিলে যান, তারা কিন্তু খাঁটি, তারা কিন্তু শুধু খাঁটি নয়, বিশাল খাঁটি দুনিয়াদার। এদেরকে বলা হয়েছে কলিযুগের ধার্মিক। এদের কথা শুনে মানুষ উপকৃত হবে আমার মনে হয় না। ইমাম আল গাজ্জালী রহমতুল্লাহ এই ধরনের আলেমদেরকে তুনোধুনো করে ফেলেছেন, তার বিভিন্ন বইতে সমালোচনা করে একেবারে তুনোধুনো করে ফেলেছেন। তিনি কোনো কোনো জায়গায় বলেছেন, দুনিয়াদার আলেম থেকে পারলে দূরে থাকো, তাদের কাছে যেও না, তাহলে তুমি পথভ্রষ্ট হবে। অর্থাৎ এই ধরনের আলেম যারা, এই কলিযুগের আলেম যারা, যারা ধর্মীয় লেবাস পরে, যারা ওয়াজ মাহফিল করে, নিজেদেরকে ভাইরাল করে, ধর্মকে কাজে লাগিয়ে যারা টাকা পয়সা আয় করছে, লক্ষ্য টাকা পয়সা আয় করা, লক্ষ্য হচ্ছে ফেমাস হওয়া, লক্ষ্য হচ্ছে জনপ্রিয় হওয়া, সে সকল আলেম থেকে তুমি দূরে থাকো, এরা তোমাকে পথভ্রষ্ট করবে। ইমাম আল গাজ্জালী রহমতুল্লাহ এই ধরনের আলেম থেকে দূরে থাকার জন্য সেভারাল টাইম তার বিভিন্ন মূল্যবান গ্রন্থ উল্লেখ করেছেন। তিনি এই ধরনের আলেমদেরকে সমালোচনা করে তুনোধুনো করে ফেলেছেন। যাই হোক, এখন আমরা এই কলিযুগে বসবাস করছি, ওয়াজ মাহফিল শুনি, কাজ হয় না। কাজ হবে কি করে? কাজটা হবে কীভাবে বলেন? দুনিয়াদার যে, সে দুনিয়াদারের কথা শুনে কি আপনিও দুনিয়াদার? আপনার মন থেকে দুনিয়ার ভালোবাসা যাবে? অথচ যারা ওলি আল্লাহ ছিলেন, পীর মাশায়েখ ছিলেন, তাদের সহবতে মানুষ যখন এসেছে, 5 সেকেন্ড থাকার পরে বাসায় যে তারা পরিবর্তন হয়ে গিয়েছে। তারা বেশি কথা বলতেন না,
দুই একটা কথা বলতেন। তাদের কাছে থেকে মানুষ, তাদের কাছ থেকে যে তাপটা পেয়েছে, তাদের কাছ থেকে যে আধ্যাত্মিকতার একটা ছোঁয়া পেয়েছে, তাতেই মানুষের জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। তাদের কাছে যে তারা জীবনের আসল ঠিকানা খুঁজে পেয়েছে। তারা ওয়াজ মাহফিলও করতেন না, আর তাদের কাছে এসে লক্ষ লক্ষ মানুষ হেদায়েতপ্রাপ্ত হয়েছেন, হাজার হাজার মানুষ হেদায়েতপ্রাপ্ত হয়েছেন। তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, এখন পর্যন্ত তাদের দরবারে প্রতিদিন হাজার হাজার মানুষ আনাগোনা করে আসে যায়। এটি কিভাবে সম্ভব হয়েছে? তারা কিভাবে ওয়াজ করেছেন? কোনো নজির দেখাতে পারবেন না। তারা কি লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করেছেন? কোনো নজির নাই। এমন কোনো ওলি আল্লাহর জীবনে আপনি পাবেন না যারা এভাবে নিজেদেরকে জনপ্রিয় করেছেন। তারা বসেছিলেন, মানুষ তাদের কাছে এসেছে দূর দূরান্ত থেকে, এখনও তারা নাই, তাদের দরবারে আসে এখন পর্যন্ত। কি তারা কাজ করেছেন? মূল কারণটা ছিল তারা দুনিয়াকে চরম ঘৃণা করতেন, তারা দুনিয়াদার ছিলেন না। বিধায় তাদের একটা কথাই একটা মানুষের জীবনে পরিবর্তন এনে দিয়েছে। আর আমরা প্রতিদিন 100 ভিডিও দেখি, ওয়াজ মাহফিল শুনি, কোনো কাজই দেয় না। আজকে শোনার পরে বাসা থেকে বের হলেই সব শেষ। এটাই বাস্তবতা। কলিযুগের ধার্মিক হচ্ছে তারাই, যারা পোশাকে, কথাবার্তায় ধর্মের লেকচার দেয়, বাস্তবে তাদের মধ্যে দুনিয়ার প্রেম ভরা। টাকা পয়সার ভালোবাসা, মানুষের সম্মান পাওয়া, পপুলারিটি অর্জন করা, এই হচ্ছে তাদের চিন্তাভাবনা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ধার্মিকতা হওয়া থেকে বিরত থাকার সৌভাগ্য দান করুন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।